হতে না হতেই মৃতদেহ উদ্ধার গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত চক্রাম প্রসাদ মাধবপুর গ্রামে। শিউলি খাতুনের 3 মাস আগে বিয়ে হয়েছিল সাগরপাড়া থানার অন্তর্গত চক্রাম প্রসাদ মাধবপুর গ্রামের মুসাফির বিশ্বাসের সঙ্গে। শিউলি খাতুনের বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত হেরামপুর গ্রামে। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু কি এমন হলো যে শিউলি খাতুনকে মৃত্যুর পথ বেছে নিতে হলো? শিউলি খাতুনের বাড়ির লোকের অভিযোগ যে শিউলি খাতুনকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে। এই দেশে আমার 3 মাস হলো আমার ভাগ্নির বিয়ে হলো। কিন্তু 3 মাস পর্যন্ত আগে কখনো শুনতে পাইনি যে এরা ভালো না খারাপ, এরকম কিছু শুনতে পাইনি। কালকে হঠাৎ আমার বাড়ি থেকে বেরিয়ে এলো। আমি লালবাগে বাড়ি করেছি, আমার লালবাগে আমি বেরিয়ে গেছি। আজকে সকালবেলাতে সম্পাদক গেল যে ওকে নাকি মেরে ফেলা হয়েছে। তো মেরে ফেলা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম। এসে দেখছি যে এখানে করে যে কি না, সত্যি সত্যি তাকে মেরে ফেলা হয়েছে। তো এ কী অন্যায় করেছিল, কি অন্যায় যে কিছু করেছিল সেটা তো আমরা ছিলাম, মামা আছি, তার নানা আছে, নানি আছে, সবাই আছি আমরা। আমাদেরকে তো একটু কিরম করতে পারতো যে না আপনার ভাগ্নি ভালো নাকি কি ব্যতিক্রম কিছু হয়েছে, আমার ভাগ্নি ভালো লাগলো না, ও আমার বাড়িতে পাঠিয়ে দেবে। এর চাইতে তো কিছু না। হ্যাঁ, আমার বাড়ি থেকে আজকে এসেছিল। না, রাত্রে বলতে আমার কী হয়েছে এখানে লোকই বলতে হবে, কিংবা এরাই বলতে হবে। আর যে মরে গেছে সেটা বলতে হবে না। কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হয় কী হবে, কারণ হচ্ছে কি এরা এখন কীভাবে কী হাতে সক্রান্তে মারলো আমরা তো সঠিক বলতে পারছি না। কিন্তু এই আইনত যে একটা ব্যবস্থা, সেটা সেই আইনের মাধ্যমে আমরা জানতে পারবো। মেরে ফেলেছে এটা কি আপনারা বলছেন? হ্যাঁ, এটা মেরে ফেলা হয়েছে। কেন? কেন এখন সঠিক আমি বলতে পারছি না, কেন মেরে ফেলেছে, কী কারণে মেরে ফেলেছে সে ওই বলতে পারতো। কি চাইছেন এখন? এখন চাইছি আমার আইনত যে সাজা হবে, আইনত যে মানে যে একটা সাংবাদিকের মাধ্যমে যেটা হবে সেটা আইনের ব্যবস্থা হবে, সেটা করতে হবে আমাদেরকে। আচ্ছা, এই মেয়েটা আপনার বাড়িতে মানুষ? এই মেয়েটা আমার বাড়িতে ছোটো থেকে, শুধু না, এর একটা ভাই আছে, দেখেন সাইডে দাঁড়িয়ে আছে। দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমরা দেখাশোনা প্রথমত আমরা করতে এসেছিলাম, দেখাশোনা করে এদের বাড়ির একটা জামা আছে আমাদের ওখানে করে, আমার সাথে ভালো বন্ধুত্ব। সে এসে বলে হ্যাঁ আপনি বলতে ওই ছেলেটা ছেলেও ভালো, ওর বাড়ির ফ্যামিলি সবাই ভালো। এই ভালোর মধ্যে আজকে হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে কি না এই তার ভালো। আচ্ছা, কোনো অশান্তি ঝামেলা? না, কোনো অশান্তি এর আগে তো বলতো না। কালকে এসে তবুও কিছু বলেনি আমাদেরকে। যদি বলতো কিছু না ঝামেলা হয়েছে, তাহলে তো আমরা তো যেতে দিতাম না, কিংবা আসতেও দিতাম না এখানে। আপনার নাম? আমার নাম আফিকুল শেখ। বাড়ি হেরামপুর, কাগজিপাড়া। কে হয় শিউলি খাতুন? শিউলি খাতুন আমার ভাগ্নি হয়। কিন্তু মুসাফিরের গ্রামবাসীরা বলেন যে শিউলি খাতুন নিজে আত্মহত্যা করেছে। রান্না করেছে, খাইছে, দিয়ে হচ্ছে দুজনে হচ্ছে গরম লাগে দিয়ে ছাদের পুরে শুই থাকে। দিয়ে আধা রাতে হচ্ছে মেয়েটা আসি গলায় দড়ি দেয়, আর ছেলে শুই থাকে। দিয়ে ঘুম থেকে উঠে আসি দেখছি যে গলায় দড়িতে ঝুলছে, আর আমরা ওই কান্দা শুনে আমরা আসি দেখছি মেয়ে ঝুলছে, আমরা সবাই এসে নামিছি। এতে হচ্ছে কোনো ঝামেলা না, ভুল ধারণা ওদের। এটা আমরা নিজের চোখে আমরা নামিছি, আমরাই নামিছি। আমরা ছিল আর একটা মেয়ে চাচি ছিল, আর আমি তো নিচ্ছু পর, আমরা তো মিথ্যে কথা বলবো না, সঠিকটাই বলবো। ঘরে দিছে ফ্যানের সঙ্গে নিচে, ফ্যানের সঙ্গে করে দিছে। ওই সময় মতি কোথায় ছিল? মতি ছাদের পুরে ঘুমাচ্ছিল। তাহলে আপনারা বলছেন যে ওর নিজে। আপনার নাম? শারভিনা খাতুন। কে হয় মতি? মতি আমাদের পাড়াপিত্যবাসী ভাই হয়। মুসাফির বিশ্বাস এবং শিউলি খাতুনের মধ্যে কোনো রকম ঝামেলাই ছিল না, কিন্তু মৃতদেহ দেখার পর পলাতক মুসাফির বিশ্বাস সহ বাড়ির আত্মীয় স্বজন। সাগরপাড়া থেকে রসুল শাহ রিপোর্ট, প্রতিদিন টাইম। গলা টিপে মারনি। তাহলে কিভাবে বলো? এমনি ছেলে তো কাল পশু নানি বাড়ি বলে শ্বশুর বাড়ি বলে গেছিল, শ্বশুর বাড়িতে যাই মেয়ে বলে আসছিল না, মেয়ে বলে আসছিল না, তারা ছেলে মা বাবারা দিয়ে পাঠাচ্ছে মেয়ে। দিয়ে পেটে তো রাতে শাড়ি রুটি মুটি বাড়াইছে, খাইয়েছে, দাঁড়িয়েছে, ছাদের পর সবাই মিলে বসতে গেছে। বসতে থেকে রাত্রে ঘুমের ঘাটতি তো আছে, ঘুম পড়েছে, ছেলে ঘুম পড়েছে, ছেলে জানতে পারিনি, কখন উঠে গলায় দড়ি দিয়েছে। এই চকের লোক সবাই জানে যে না, মিথ্যে কথা। লোকে যা ধুয়ে পানি খায় সবাই কালকে কি শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে? হ্যাঁ, কালকে এসেছে। রাতের বেলা এরকম হয়েছে? কোনো গন্ডগোল ছিল রাত্রিবেলায় গতকাল বাড়িতে আসার পর? না। সকালে কখন দেখলেন, কি অবস্থায় ছিল? আমি ছিলাম না, আমি আমার বাড়ি হলো রামাকান্ত। আচ্ছা, বাড়িতে এখন তো ছেলে নাই, ছেলে বাবা মা কেউ নাই, কেন? কেন একটু ভয় জানে, স্বাভাবিক ভয় তো থাকবে, একটা জীবনের ভয় সবারই আছে। আচ্ছা, কে হয় মতি, কে হয় আপনার? আমার নাতি। আপনার নাম?
আমার নাম সোনাহার বাবা, বাড়ি বাড়ি রামাকান্তপুর।